नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। প্রশ্ন তো সোজা হয়েছে মনে হচ্ছে আমার। তারামজিদ আসছে, আবু সাইদ আসছে, তারপরে কি বলে এই সেকেন্ড মস্তিষ্ক আসছে। প্রশ্ন তো আশা করি সহজ, আনসার এখন কীরকম করছো তোমরা ভুলভাল দিকে, সেটাই তো কথা, নেগেটিভ মার্কিংয়ের জন্য। পদার্থবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায়। পদার্থের গাঠনিক ধর্ম। আন্তঃআণবিক বল। অণুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে আন্তঃআণবিক বল বলে। এই প্রধান তড়িৎ ইলেকট্রনিক বল বলে। সংযুক্তি বা সংযুক্তি বল। একই পদার্থের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল। অসংযোজন বল। বিভিন্ন পদার্থের মধ্যে অণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল। নির্ভরশীলতা। দুটি অণুর মধ্যে ক্রিয়াশীল একই বল অণুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল। আন্তঃআণবিক দূরত্ব আর আণবিক পাল্লা প্রায় 10⁻⁹ মিটার। আন্তঃআণবিক দূরত্ব যত বেশি হয় আণবিক আকর্ষণ বল তত কমতে থাকবে। আন্তঃআণবিক দূরত্ব যত কম হবে আণবিক আকর্ষণ বল তত বেশি হবে, এবং সর্বোচ্চ মানে পৌঁছানোর পর দূরত্ব আরও কমলে আকর্ষণ বলের মান কমতে থাকে, বিকর্ষণ বলের মান ক্রিয়াশীল হয়। সাম্যাবস্থায় আন্তঃআণবিক দূরত্ব বা সুস্থিত দূরত্ব আর আন্তঃআণবিক আকর্ষণ বলের মান হওয়ায় নিট বল শূন্য হয়। আন্তঃআণবিক বল সৃষ্টি হয় দুটি শক্তির দরুন, অর্থাৎ পারিপার্শ্বিক অণুগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট বিভব শক্তি, অণুগুলোর তাপীয় শক্তি, যা প্রকৃতপক্ষে অণুগুলোর গতিশক্তি। এই শক্তি বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে। পদার্থ। কঠিন পদার্থ প্রবাহী পদার্থ। এক্ষেত্রে প্রবাহের মধ্যে সংকোচনশীল প্রবাহী যেমন তরল এবং অসংকোচনশীল প্রবাহী যেমন তরল, সংকোচনশীল হল যেমন গ্যাস। প্রত্যায়নী বল। যে সকল কেলাসিত জড় পদার্থের উপর বল প্রয়োগ করলে অণুগুলো সরণের বিপরীত দিকে বল সৃষ্টি হয়। প্রকারভেদ। প্রযুক্ত বল বস্তুর দিকে টেনে প্রসারিত করতে চাইলে অণুসমূহের পারস্পরিক দূরত্ব বেড়ে যায় এবং প্রত্যায়নী বল হয় আকস্মিক। প্রযুক্ত বস্তুর দিকে সংকুচিত হয়ে চাইলে প্রত্যায়নী বল হবে বিকর্ষিক। বস্তু সমাবস্থানের জন্য প্রযুক্ত বল এবং প্রত্যায়নী বল পরস্পর বিরোধী এবং পরিমাণে সমান হতে হবে। এই প্রত্যায়নী বলকে স্থিতিস্থাপক বল বলা হয়। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের তুলনা। বিষয় কঠিন, তরল, বায়বীয়। আকার ও আয়তন। নির্দিষ্ট আকার ও আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই। আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, কঠিন পদার্থের চেয়ে কম, সবচেয়ে কম। আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, মোটামুটি বেশি আর সবচেয়ে বেশি। আর গতি, কম্পন গতি থাকলেও ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। তরল পদার্থসমূহের কণাসমূহের কম্পিত, আপতিত এবং নির্দিষ্ট সীমার মধ্যে স্থানান্তরিত হতে পারে। আর বায়বীয় সর্বাধিক আণবিক কম্পন, আবর্তিত স্থানান্তর গতি রয়েছে। বিষয় কঠিন, তরল ও বায়বীয়। চাপ ও আয়তন। চাপ প্রয়োগে আয়তন সংকুচিত হয় না, চাপ প্রয়োগে তরল পদার্থ সংকোচন ঘটে না। চাপ প্রয়োগে উল্লেখযোগ্য সংকোচন ঘটে, চাপ প্রয়োগে বায়বীয় ক্ষেত্রে ব্যাপকভাবে সংকোচন বাড়ে। আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, কাছাকাছি এবং সবচেয়ে আন্তঃআণবিক আকর্ষণ বল চেয়ে অনেক বেশি। গতিশক্তি আন্তঃআণবিক আকর্ষণ বলের চেয়ে অনেক বেশি। কণার অবস্থানে পরস্পরের সংস্পর্শ থাকে, মোটামুটি কাছাকাছি থাকে, ব্যাপকভাবে ছড়িয়ে থাকে। এক্ষেত্রে কঠিন পদার্থ কম্পন গতি ও আকার ও নির্দিষ্ট আয়তন বিদ্যমান। তরল পদার্থ কম্পন গতি, স্থানান্তর গতি ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। স্পন্দন গতি, আকার ও আবর্তনের গতি, নির্দিষ্ট আকার বা আয়তন নেই। বিশেষ তথ্য সাধারণ ধর্ম। সকল কঠিন পদার্থ ধর্ম স্থিতিস্থাপকতা। সকল কঠিন পদার্থ ধর্ম হল স্থিতিস্থাপকতা। তরল ও বায়বীয় পদার্থ ধর্ম হল সান্দ্রতা। তরল ও বায়বীয় পদার্থের ধর্ম হল বায়বীয় পদার্থ ধর্ম হল সান্দ্রতা। তরল পদার্থের ধর্ম হল পৃষ্ঠ টান। তরল পদার্থ ধর্ম পৃষ্ঠ টান। আর সকল তরল বায়ু পদার্থ ধর্ম সান্দ্রতা। অত্যধিক তাপমাত্রায় বায়বীয় পদার্থ আয়নিত হয়, এক্ষেত্রে সমান সংখ্যক ধন বা ঋণ আয়ন সৃষ্টি হয়। পদার্থের এই অবস্থাকে প্লাজমা অবস্থা বলে। পদার্থের গঠনের আকৃতি ও মিথস্ক্রিয়া অনুসারে প্রধানত 5 প্রকার, যথা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বলজনিত বন্ধন। আর বন্ধন শক্তির ভিত্তিতে প্রাথমিক বন্ধন আয়নিক, সমযোজী ও ধাতব, সেকেন্ডারি বন্ধন ভ্যান ডার ওয়ালস বন্ধন। আয়নিক বন্ধন গঠনের 3টি শর্ত। প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি এবং গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। নিম্ন আয়, উচ্চ আসক্তি ও উচ্চ ল্যাটিস। নিম্ন আয় মানে নিম্ন আয়নীকরণ শক্তি, উচ্চ আসক্তি মানে উচ্চ ইলেকট্রন আসক্তি। নিম্ন আয়নীকরণ শক্তি, উচ্চ আসক্তি এবং গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। এটি হলো আয়নিক বন্ধন গঠনের 3টি শর্ত। নিম্ন আয়, উচ্চ আসক্তি ও ল্যাটিস বন্ধন। নিম্ন আয় মানে নিম্ন আয়নীকরণ শক্তি, উচ্চ আসক্তি মানে উচ্চ ইলেকট্রন আসক্তি এবং গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। এটি হলো আয়নিক বন্ধন গঠনের 3টি শর্ত। NaCl, KCl ও NaO ইত্যাদি বন্ধন। সমযোজী বন্ধন ও যোজনী বন্ধন। বৈশিষ্ট্য: ইলেকট্রন ভাগাভাগির ফলে দুটি
পরমাণুর মধ্যবর্তী এলাকার ইলেকট্রন ঘনত্ব বেশি হয়। সমযোজী বন্ধন বেশি শক্তিশালী হয়ে থাকে। এ ধরনের বন্ধন সুস্পষ্ট দিকবর্তী হয়। উদাহরণ H2N2SI ইত্যাদি বন্ধন। সমযোজী বন্ধন গঠনের শর্ত: দুটি ধাতব পরমাণুর মধ্যে সংঘটিত হয়। উভয় অধাতব পরমাণুর সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। ধাতব বন্ধন সংজ্ঞা: যে ধাতুর মধ্যে যে আকর্ষণ বল পরমাণুকে পরস্পরের সাথে আটকে রাখে। ধাতব বন্ধনের বৈশিষ্ট্য: আয়নিক ও সমযোজী বন্ধনের তুলনায় ধাতব বন্ধন দুর্বল। আয়নিক ও সমযোজী বন্ধনের তুলনায় ধাতব বন্ধন দুর্বল। বন্ধনের প্রকৃতি সমযোজী ধরনের, কিন্তু আসক্তি কিংবা অধিক সংখ্যক পরমাণুর সাথে আবদ্ধ থাকে। পলির বর্জন নীতি অনুসারে যতটি ইলেকট্রন থাকার সুযোগ রয়েছে পরমাণুর মাঝে ইলেকট্রন ঘনত্ব তার চেয়ে কম। ধাতব বন্ধনের ক্ষেত্রে ধাতব বন্ধনের বৈশিষ্ট্য: গলনাঙ্ক তাপমাত্রা কম, নিম্ন তাপমাত্রা, বিদ্যুৎ পরিবাহিতা ও যান্ত্রিক দৃঢ়তা। উচ্চ ইলেকট্রনের জন্যই ধাতব তড়িৎ সুপরিবাহী। এদের উজ্জ্বলতা, আলো ও প্রতিফলন উন্নত মানের। বিভিন্ন বন্ধন কর্তৃক গঠিত ক্যালাসের মধ্যে তুলনা। প্রকৃতি: আয়নীকরণ বন্ধন হলো শক্ত, শক্ত ভঙ্গুর এবং আয়নীকরণ প্রকৃতি শক্ত। সমযোজী বন্ধন শক্ত ও ভঙ্গুর। ধাতব বন্ধন শক্ত। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক: আয়নিক বন্ধন উচ্চ, সমযোজী বন্ধন উচ্চ, ধাতব বন্ধন তুলনামূলকভাবে নিম্ন। উজ্জ্বলতা প্রতিফলন: দৃশ্যমান আলোক স্বচ্ছ, দীর্ঘ তরঙ্গে এরা স্বচ্ছ কিন্তু ক্ষুদ্র তরঙ্গে অস্বচ্ছ। উজ্জ্বলতা ভালো ও প্রতিফলন উন্নত মানের। বন্ধন শক্তি উচ্চ, ধাতব বন্ধন নিম্ন। দ্রবীভূততা: পানিতে দ্রবণীয় তাই বেনজিন, অ্যালকোহল, প্যারাফিন দ্রবণীয়। বেনজিন, অ্যালকোহল ও প্যারাফিন দ্রবণীয় সমযোজী বন্ধনের মধ্যে, ধাতব বন্ধন অদ্রবণীয়। পরিবাহিতা: বিদ্যুৎ সুপরিবাহী আর সমযোজী বন্ধন অপরিবাহী এবং উন্নত বিদ্যুৎ ও তাপ পরিবাহী। দিক নির্ভরশীলতা: দিক নির্ভরশীল নয় হলো ধাতু। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন সায়ানাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড, বরফ H2O ইত্যাদি হাইড্রোজেন বন্ধনে ক্যালাসের উদাহরণ। ভ্যান ডার ওয়ালস বন্ধন: কাছাকাছি অবস্থিত পরমাণুর মধ্যে একটি সার্বজনীন দুর্বল বন্ধন ক্রিয়া করে, একে ভ্যান ডার ওয়ালস বল বলে। ভ্যান ডার ওয়ালস বলে ক্রিয়ার ফলে যেই বন্ধন সৃষ্টি হয় তাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন বলে। 3 প্রকার: ডাইপোল বন্ধন, ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন, আবিষ্ট ডাইপোল বন্ধন। উদাহরণ নিষ্ক্রিয় গ্যাসের অণু। এক্ষেত্রে দেখা যায় আয়ন ডাইপোল আকর্ষণ ও হাইড্রোজেন বন্ধন 1 থেকে 50 ও 1 থেকে 40। এডি অর্থাৎ H হলো 1 থেকে 50 1 থেকে 40। ডাইপোল হলো 3 থেকে 4। আয়ন আবিষ্ট ডাইপোল হলো 3 থেকে 4 3 থেকে 15। ডাইপোল আবিষ্ট ডাইপোল হলো 2 থেকে 10 এবং লন্ডন বল হলো 1 থেকে 10। অর্থাৎ এক্ষেত্রে ডাইপোল বন্ধন হলো 3 থেকে 4 আর ডাইপোল আবিষ্ট ডাইপোল হলো 2 থেকে 10 এবং আবিষ্ট ডাইপোল বন্ধন হলো এক্ষেত্রে মানেই। আর অন্যান্য বৈশিষ্ট্য: ভ্যান ডার ওয়ালস ক্যালাস নরম ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তড়িৎ পরিবাহী। ভ্যান ডার ওয়ালস বল বন্ধন এক প্রকার দুর্বল আন্তঃআণবিক বল বন্ধন। নিষ্ক্রিয় ভ্যান ডার ওয়ালস বন্ধনের উৎকৃষ্ট উদাহরণ। অপোলার গ্যাসের তরলীকরণে এ বল মুখ্য ভূমিকা পালন করে। ভ্যান ডার ওয়ালস বন্ধন দ্বারা আণবিক কঠিন পদার্থ তৈরি হয়। পোলার অনুসরণ মধ্যকার বন্ধনকে বলা হয় দ্বিপোল বন্ধন, আর অপোল বন্ধনের মধ্যকার বন্ধনকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বন্ধন। আণবিক পদার্থ সাধারণ নরম ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয় ও এরা তড়িৎ কুপরিবাহী। সমযোজী ও আয়নিক বন্ধনের সীমাবদ্ধতা। সমযোজী বন্ধন সীমাবদ্ধতা: বিজ্ঞানী লুইস ও কোজলে এর মতবাদ অনুসারে সমযোজী বন্ধন গঠনকালে পরমাণুতে বহিস্থ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো তথ্য 8টি ইলেকট্রন অর্জিত হয়। এই মতবাদকে অষ্টক তত্ত্ব বলে। সাধারণত অষ্টক তত্ত্ব অনুসারে সমযোজী অণু গঠিত হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অষ্টক সংকোচনের ফলে রীতির ব্যতিক্রম পরিলক্ষিত হয়। বন্ধন গঠনের সীমাবদ্ধতা: একই আয়নিক বন্ধন শতভাগ আয়নিক হয় না। প্রায় ক্ষেত্রেই আংশিক আয়নিক ও আংশিক সমযোজী হয়। আয়নিক বন্ধনে একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণের জন্য একাধিক ইলেকট্রন প্রয়োজন হয়, ফলে আয়নিক বন্ধনে উচ্চ চার্জযুক্ত আয়ন খুবই কম গঠিত হয়। এজন্য ফ্লোরিন পরমাণু F পরমাণু গঠন করলেও F6 বা 7 পরমাণু গঠন করে না। উচ্চ ঘনত্বের কারণে পোলার ঘটিয়ে SnHgP গঠনের ধাতু আয়নিক যৌগ গঠন করতে পারে না, কিন্তু সমযোজী যৌগ গঠন করে। অনাদ্র ধাতব হ্যালাইডের ক্ষেত্রে দেখা যায় ধাতব আয়নিক যৌগের বর্গমূলে 2.2 এর কম হলে ধাতব আয়নিক হয়, কিন্তু বেশি হলে ধাতব সমযোজী হয়। স্থিতিস্থাপকতা সম্পর্কিত বিভিন্ন রাশি। স্থিতিস্থাপকতা: বস্তুর ওপর প্রযুক্ত বল আকার বা আয়তনের উপর নির্দিষ্ট বলকে বাধা দেয়। আর নমনীয় পূর্ণ প্লাস্টিক বস্তু স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু স্থিতিস্থাপক সীমা
অসহ ভার, অসহ পীড়ন। যেমন তামার অসহ পীড়ন হলো 3.5 10 to the power 8 nm inverse 2। তামার অসহ পীড়ন হলো 3.5 10 to the power 8 nm inverse 2। স্থিতিস্থাপক ক্রান্তি। স্থিতিস্থাপকতার শর্ত: আঘাত, খাত ও তাপমাত্রা। এদের উপস্থিতিতে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। তাপমাত্রা হ্রাস পেলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। আঘাত ও খাত এদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, আর এদের বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। প্রকারভেদ: দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, আকার পীড়ন বা কৃন্তন পীড়ন বা মোচন পীড়ন বা ব্যাবর্তন পীড়ন। কোনো বস্তু ক্ষেত্রে ফলাফল আনুপাতিকভাবে বল প্রয়োগ করে বলের মানই হলো পীড়ন। মাত্রা: ml ইনভার্স 1 t ইনভার্স 2। ml ইনভার্স 1 t ইনভার্স 2। বিকৃতি: কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে এর মাত্রার যে পরিবর্তন ঘটে। রাশি স্কেলার রাশি। মাত্রা ও একক: একই প্রকার দুটি রাশির অনুপাত হবে আকৃতি, কোনো মাত্রা ও একক নেই। প্রকারভেদ: বিকৃতি মূলত 3 প্রকার, যথা: দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি L/L, কৃন্তন বিকৃতি, মোচন বিকৃতি, ব্যাবর্তন বিকৃতি এবং আয়তন বিকৃতি V/V। হুকের সূত্র: রবার্ট হুক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর ওপর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। পীড়ন সমান পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন বাই বিকৃতি হলো ধ্রুবক। এই ধ্রুবক স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক ধ্রুবকও বলা হয়। এই ধ্রুবকের মান বস্তুর ওপর এককের উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে মান হ্রাস পায়। ইস্পাতের নমনীয়তা অনেক বেশি, তাই স্প্রিং তৈরি করতে ইস্পাত ব্যবহার করা হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে স্প্রিংগুলো তুল্য ধ্রুবকের বিপরীত মানের সমষ্টি তুল্যভা ধ্রুবকের বিপরীত মানের সমান। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে স্প্রিংগুলোর ধ্রুবকের সমষ্টি সমতুল্য ধ্রুবকের সমান। এক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক রাশি স্কেলার রাশি। মাত্রা: ml ইনভার্স 1 t ইনভার্স 2। স্থিতিস্থাপক গুণাঙ্ক রাশি স্কেলার রাশি। মাত্রা: ml ইনভার্স 1 t ইনভার্স 2। আর একক হলো nm ইনভার্স 2 pa। প্রকারভেদ: দৈর্ঘ্য বা ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তা বা কৃন্তন কাঠিন্যের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। আন্তঃআণবিক বলের মধ্যে সম্পর্ক: আন্তঃআণবিক বল যত বেশি সবল হবে অণুগুলোর সরণ তত কম হবে। আন্তঃআণবিক বল যত বেশি সবল হবে অণুগুলোর মধ্যে ত্বরণ তত কম হবে। এরকম অবস্থায় কোনো নির্দিষ্ট পীড়নের দরুন আনুষঙ্গিক বিকৃতি কম বলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি হবে। স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়ন ও চাপের মাত্রা সমীকরণ ও একই। এক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক, কৃন্তন, দৃঢ় বা কাঠিন্য গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য অনুপাত ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ধ্রুব সংখ্যা। স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন, পীড়ন, আকৃতির অনুপাতকে ধ্রুব সংখ্যা। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা। এক্ষেত্রে যেহেতু শুধু কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে, সেহেতু দৃঢ়তা বস্তু শুধু কঠিন বস্তুরই বৈশিষ্ট্য। কঠিন তরল গুণাঙ্ক পদার্থের সাধারণ বৈশিষ্ট্য। বিশেষ ধর্ম: গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য পয়সনের অনুপাত রয়েছে। এক্ষেত্রে বিকৃতি একটি স্কেলার রাশি। এটি স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, স্থিতিস্থাপক ধ্রুবক। পয়সনের অনুপাত: বেশিরভাগ পদার্থের পয়সনের অনুপাত সাধারণত 0.3 হয়ে থাকে, তথা পদার্থের ক্ষেত্রে এর সীমা 0 এর সমান বা এর থেকে বড় এবং হাফ এর সমান বা এর থেকে ছোট হয়ে থাকে। সিগমা এর মান -1 থেকে -1 থেকে হাফ এর মধ্যে থাকে। প্রকৃতপক্ষে মান 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে। এটি স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটি হলো স্থিতিস্থাপক ধ্রুবক। এক্ষেত্রে ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক 20, লোহার 20, নিকেলের 20, তামার ক্ষেত্রে 13, লোহার ক্ষেত্রে 11.5, পিতলের ক্ষেত্রে 10, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 7, কাঁচের ক্ষেত্রে 6, সীসার ক্ষেত্রে 1। আয়তন গুণাঙ্ক: এক্ষেত্রে ইস্পাতের আয়তন গুণাঙ্ক 17, লোহার 17, নিকেলের 16, তামার 14, লোহা এর 90, পিতলের 11, অ্যালুমিনিয়ামের 7.7, কাঁচের 3.7, সীসার 4.6, পারদের 2.8, গ্লিসারিনের 0.80, পানির 0.21, পেট্রোলিয়ামের 0.14 আর ইথাইল অ্যালকোহলের 0.11। দৃঢ়তার গুণাঙ্কের ক্ষেত্রেও দেখা যায়, পয়সন অনুপাতের ক্ষেত্রে দেখা যায় সবগুলির পয়সন অনুপাত প্রায় 0.33, শুধু কাঁচের পয়সনের অনুপাত হলো 0.18। প্রকারভেদ: এক্ষেত্রে যে সকল পদার্থ প্রবাহিত হয় এগুলি হলো প্রবাহের প্রকারভেদ। ধমনীতে রক্তের প্রবাহ একটি ধারা রেখা প্রবাহ। রক্তের মতো ধারা রেখা প্রবাহ। প্রবাহে বিভিন্ন প্রকার হতে পারে। সমপ্রবাহ: যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকে তবে তাকে সমপ্রবাহ বলে। যদি সর্বক্ষণ প্রবাহের ধ্রুব না থাকে সর্বক্ষণ, তবে তাকে অসমপ্রবাহ বলে। যদি সর্বত্র প্রবাহীর বেগ সমান থাকে তবে তাকে স্থির প্রবাহ বলে।
যদি সর্বত্র প্রবাহের বেগ সমান না থাকে তবে তাকে অস্থির প্রবাহ বলে। শান্ত সমরেখা স্রোত বা সমরেখা ধারারেখা প্রবাহ যদি প্রাচীরের বিভিন্ন স্তরে পরস্পর সমান্তরালে চলে তবে তাকে ধারারেখা সমরেখা প্রবাহ বলে। ধমনীতে রক্তের প্রবাহ একটি ধারারেখা প্রবাহ। মাছের দেহের গঠন ও ধারা রেখীয় হয় যাতে সান্দ্রতা বাধা কম পায়। বিক্ষিপ্ত ও বিন্যস্ত ও অশান্ত প্রবাহ যদি প্রবাহ বিভিন্ন স্তরে পরস্পর সমান্তরাল না হয় বরং আবর্ত বা ঘূর্ণন সৃষ্টি করে তবে তাকে বিক্ষিপ্ত প্রবাহ বলে। প্রবাহ পাথর যে কোনো বিন্দুতে প্রবাহের মান বা দিক নির্দিষ্ট থাকে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়। ধারা রেখীয় গঠনের উদাহরণ: মাছের দেহ, এরোপ্লেন, জেট প্লেন, বুলেট প্লেন, রেসিং মোটর। সম ও অসম উভয়ের ক্ষেত্রে সর্বক্ষণ আছে, স্থির হস্ত উভয়ের ক্ষেত্রে সর্বত্র আছে। ধারা ও বিক্ষিপ্ত উভয়ের ক্ষেত্রে সমান্তরাল ধারা ও বিক্ষিপ্ত সবাই দেখে সমান্তরাল আছে। ধারারেখার বৈশিষ্ট্য: ধারারেখ প্রবাহের কণার গতিপথ সরল বা বক্ররেখা হতে পারে। ধারারেখ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক প্রবাহী বস্তুর দিকে নির্দেশ করে। গতিপথে যে কোনো বিন্দুতে সবসময় এর বেগ, চাপ, ঘনত্ব অপরিবর্তিত থাকে। কণিকাগুলো রেখা পরস্পর ছেদ করতে পারে না। বেগ বেশি হলে গতি রেখাও ঘন হয়ে যায়। আমাদের শরীরে ধমনীতে রক্ত সঞ্চালন একটি ধারারেখা প্রবাহ। সংকট বেগ: সর্বাধিক যে বেগ পর্যন্ত কোনো সরলরেখার ধারারেখা প্রবাহ বজায় রাখে। তরলের বেগ সংকট বেগের চেয়ে বেশি হলে প্রবাহ আর ধারারেখা প্রবাহ থাকে না, অশান্ত প্রবাহে পরিণত হয়। অশান্ত প্রবাহে পরিণত হয়। বিক্ষিপ্ত প্রবাহ: যদি প্রবাহ পরস্পর সমান্তরালে না চলে বরং গতি আবর্তে সৃষ্টি হয় ক্ষেত্রে বিক্ষিপ্ত প্রবাহ বলে। স্ট্রসের সূত্র: বিজ্ঞানী স্ট্রস প্রমাণ করেন যে আর ব্যাসার্ধে কোনো গোলক n সান্দ্রতা গুণাঙ্কের তরলের ক্ষেত্রে দিয়ে যাওয়ার সময় v বেগ প্রাপ্ত হলে তরলের সান্দ্রতার জন্য গোলকের গতিকে বাধাদানকারী বল হবে। মাত্রিক পদ্ধতিতে স্ট্রসের সূত্র প্রতিপাদন করা যায়। এক্ষেত্রে যদি গোলকটি অত্যন্ত দ্রুত চলাচল থাকে এর ফলে গতির প্রবাহ সমারেখা গতি না হয় তাহলে এই সূত্র ভালো খাটবে না। সমারেখা প্রবাহ যদি না হয় তাহলে এই সূত্র ভালো খাটবে না। প্রান্তিক বেগ ও অন্তবেগ: কোনো প্রবাহীর মধ্যে দিয়ে গতিশীল হলো সমস্ত বস্তুর গতিবেগ। বায়ুর ভেতর দিয়ে শিলার পতন, নদী ও সমুদ্রের পানিতে ভারী বস্তুর পতন। নির্ভরশীলতা: প্রান্তিক বেগ ও নির্দিষ্ট স্থানে তরলের সান্দ্রতার ব্যস্তানুপাতিক। বস্তু ও তরলের ঘনত্বের সমানুপাতিক v সমানুপাতিক রো। পরন্ত বস্তুর ব্যাসার্ধর বর্গের সমানুপাতিক v সমানুপাতিক r স্কয়ার। স্ট্রোসের প্রান্তিকরণ বেগের সমীকরণ v সমান 2πr²/9 রো মাইনাস সিগমা g × n। রোনাল্ডের সূত্র: অধ্যাপক আসপর রোনাল্ড সর্বপ্রথম প্রমাণ করেন যে তরলের ক্রান্তিবেগ নির্ভর করে তরলের সান্দ্রতা, তরলের ঘনত্ব এবং যে নল দিয়ে প্রবাহিত হচ্ছে তার ওপর। ক্রান্তিবেগ v সমান n/πr আর v সমান r/n/r। রেনল্ডের সংখ্যা: এর সংখ্যা একটি ধ্রুবক। এই ধ্রুবকের মান নির্ভর করে তরলের প্রবাহ হবে কিনা, বিক্ষিপ্ত হবে কিনা তার উপর। আর এর কোনো মাত্রা বা একক নেই। আদর্শ তরলের ক্ষেত্রে সান্দ্রতা n সমান 0 এবং সংকট বেগ 0 হয়। এক্ষেত্রে প্রবাহ সবসময় অশান্ত থাকে। আর এর মান 2000-এর কম হলে তরল প্রবাহ ধারারেখ হয়। আর এর মান 2000 থেকে 3000 হলে তরল প্রবাহ ধারারেখা থেকে বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হচ্ছে এবং 3000 থেকে বেশি হলে প্রবাহ পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হয়েছে। 2000-এর কম হলে ধারারেখ, 3000-এর বেশি হলে আর হলে পুরোপুরি প্রভাবিত হচ্ছে, 2000 থেকে 3000 প্রভাবিত হচ্ছে। সান্দ্রতা: আলকাতরা, তেল, দুধ, মধু ও পানি। এক্ষেত্রে 1 ভয়েস সমান ns m ইনভার্স 2 pas। এক্ষেত্রে এই বল প্রবাহীর স্পর্শ বরাবর ক্রিয়া করে। সান্দ্রতার সময় গতীয় সান্দ্রতা বলা হয়। মাত্রা: ml ইনভার্স 1 t ইনভার্স 1। সান্দ্রতার মাত্রা হলো ml ইনভার্স 1 t ইনভার্স 1 ml ইনভার্স 1 t ইনভার্স 1। 20 ডিগ্রি তাপমাত্রায় পানির সাথে 0.01 kg ইনভার্স 1 0.01 po স্পাইস। নিউটনীয় তরল এবং অনিউটনীয় তরল যেমন তৈল, রং। এক্ষেত্রে সান্দ্রতা সূত্র মেনে চলে না। অনিউটনীয় তরলের জন্য ধ্রুবক নেই। যেসব তরলের সান্দ্রতা সহগ নেই। ঘর্ষণ ও সান্দ্রতার মধ্যে পার্থক্য রয়েছে। সান্দ্রতা কখনো কখনো প্রবাহীর আঠাত্ব বলা হয়, একে প্রবাহীর আন্তরিক ঘর্ষণও বলা হয়। সান্দ্রতার ওপর তাপমাত্রার প্রভাব: তাপমাত্রা বাড়লে সান্দ্রতা হ্রাস পায়। তাপমাত্রা বাড়লে সান্দ্রতা হ্রাস পায়। 80 ডিগ্রি তাপমাত্রায় পানির সান্দ্রতা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের 80 ডিগ্রি তাপমাত্রায় যা তা হলো 10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রায় পানির সান্দ্রতাঙ্কের 1/3 মাত্র। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা বৃদ্ধি পায়। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা বৃদ্ধি পায়। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এক্ষেত্রে n সমানুপাতিক √T।
সান্দ্রতার ওপর চাপের তরলের সান্দ্রতা। চাপ বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। খনিজ তেলের ক্ষেত্রে সান্দ্রতার ওপর চাপের প্রভাব খুবই লক্ষণীয়। গ্যাসের সান্দ্রতা। গ্যাসের সান্দ্রতার ওপর চাপের কোনো প্রভাব নেই। গ্যাসের সান্দ্রতার ওপর চাপের কোনো প্রভাব নেই। নিম্নচাপ থেকে এর কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। বিশেষ তথ্য: সান্দ্রতা সংক্রান্ত ঘটনাবলী। শীতল পানির চেয়ে গরম পানি দ্রুত গতিতে হয়। সান্দ্রতার প্রয়োজনীয়তা: গতিশীল নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজের উপর পানির গতিশীল গাড়ি, বিমানের উপর সান্দ্রতা সমস্ত নকশা তৈরি করা হয়। শীতল বসে রক্ত চলাচল এর ধর্মের ওপর হয়ে থাকে। এক্ষেত্রে রক্তের সান্দ্রতা হলো 3.10⁻³ দুধের সান্দ্রতাও সেম 3.10⁻³। তৈলের সান্দ্রতা 0.081, পানি সান্দ্রতা 8.94 গ্লিসারিন হলো 1.2, আলকাতরা হলো 2.10⁸। এক্ষেত্রে পৃষ্ঠটান সান্দ্রতা ও স্পর্শকোণ ব্যাখ্যা প্রদান করেন ল্যাপ্লাস। একই আয়তনে সর্বনিম্ন ক্ষেত্রফল হয় গোলাকৃতি। এক্ষেত্রে পৃষ্ঠটান হলো MT−2, সান্দ্রতা ছিল L−1, T−1 এবং পৃষ্ঠটান হলো MT−2। তরলের পৃষ্ঠটানের প্রভাবক রয়েছে। এক্ষেত্রে দেখা যায় চর্বি, তৈল বা তরল দূষণ পৃষ্ঠটান হ্রাস পায়। অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। অর্থাৎ চর্বি, তেল দ্বারা তরল দূষণ থাকলে এটি পৃষ্ঠটান হ্রাস পায়। অন্যদিকে অজৈব পদার্থ থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। আর তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। এখানে দেখা যাচ্ছে ওপরে সব ক্ষেত্রে পৃষ্ঠটান কমে, শুধুমাত্র অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে এবং তাপমাত্রা হ্রাস করলে পৃষ্ঠটান বাড়ে। অজৈব পদার্থ এবং তাপমাত্রা হ্রাস করলে পৃষ্ঠটান ব্যাখ্যা করার জন্য সর্বাপেক্ষা নির্ভরযোগ্য তথ্য প্রদান করেন বিজ্ঞানী ল্যাপ্লাস। তরল তারিতাহিত হলে পৃষ্ঠটান হ্রাস পায়। তরলায়িত পৃষ্ঠটান হ্রাস পায়। জলীয় বস্তু সংস্পর্শে পানির পৃষ্ঠটান 70 10⁻³ Nm−1। বায়ু সংস্পর্শে থাকলে পানির পৃষ্ঠটান 72 10⁻³ Nm−1। পৃষ্ঠ শক্তি মাত্রা MT−2। এক্ষেত্রে পরম শূন্য তাপমাত্রায় পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের সমান হয়। পৃষ্ঠ শক্তি বেশি, পৃষ্ঠটান পরম শূন্য তাপমাত্রা অন্য যে কোনো তাপমাত্রায় তরলের পৃষ্ঠ শক্তি সর্বদা পৃষ্ঠটান অপেক্ষা বেশি। আর তরলের মুক্ত পৃষ্ঠের একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে কাজ করা হয় তার পৃষ্ঠ শক্তি পরিমাপ করা হয়। এই কাজকে মুক্ত শক্তির স্থির রূপে সঞ্চিত থাকে। পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। বিজ্ঞানী ল্যাপ্লাস সর্বপ্রথম আণবিক তত্ত্বের সাহায্যে তরলের পৃষ্ঠটান ব্যাখ্যা করেন। এক্ষেত্রে সংযুক্তি বল, অসঞ্জন বল ও আণবিক পাল্লা সংযুক্তি বল। একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংযুক্তি বল বলে, আর বিভিন্ন পদার্থে অনুভূত পারস্পরিক আকর্ষণ বলকে অসঞ্জন বল বলে। আর দুটি অণুর মধ্যে ক্রিয়ারত সংযুক্তি বলে সর্বাধিক যতটুকু পর্যন্ত অনুভূত হয় তাকে আন্তঃআণবিক পাল্লা বলে। এক্ষেত্রে এই দূরত্বের মান 10⁻10 মিটার, 10⁻9 মিটার। আণবিক পাল্লা ব্যাসার্ধ নিয়ে কোনো একটি গোলক কেন্দ্র করে গোলক অঙ্কন করলে ওই গোলকের প্রভাব গোলক বা পাল্লার গোলক বলে। এক্ষেত্রে আন্তঃআণবিক বল, সংযুক্তি বল এবং অসঞ্জন বল, কোহেসিভ ফোর্স অ্যান্ড অ্যাডহেসিভ ফোর্স। দুটি অণুর মধ্যে সংযুক্তি বল 10⁻9 মিটারের মধ্যে অনুভূত হয়। চাপ বৃদ্ধি করলে আন্তঃআণবিক বল বৃদ্ধি পায়। সংযুক্তি বল দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক। এক্ষেত্রে দেখা যায় কঠিন ও তরল পদার্থ স্পর্শ বিন্দুতে বক্র অঙ্কিত করলে তার মধ্যে যে কোণ উৎপন্ন হয় স্পর্শকোণ ও স্থূলকোণ। সর্বনিম্ন মান হলো 0°, সর্বোচ্চ মান হলো 180°। সর্বনিম্ন মান 0°, সর্বোচ্চ মান 180°। এক্ষেত্রে কঠিন তরলের প্রকৃতি, তরলের উপরিস্থ মাধ্যম ও কঠিন তরলের বিশুদ্ধতা। পদার্থ সাধারণ পানি ও কাঁচ বিশুদ্ধ, এক্ষেত্রে 8°। সাধারণ পানি, কাঁচ ও বিশুদ্ধ পানি হলো স্পর্শকোণ 8°। বিশুদ্ধ পানি, পরিষ্কার কাঁচ 0°। আর পারদ ও কাঁচ হলো প্রায় 140° এবং রূপা ও পানি হলো 90°। পারদ ও কাঁচ 140°, রূপা ও পানি 90°। রূপা ও পানি হলো 90°, আর পারদ ও কাঁচ হলো 140°। আর সাধারণ কাঁচ ও পানি হলো 8°। এক্ষেত্রে স্থূলকোণ হলে ভেজাবে না এবং সূক্ষ্মকোণ হলে ভেজাবে। আর পৃষ্ঠটানের ব্যবহার হলো পানির তলে পোকামাকড়ের চলা, সাবানের ফেনা, গাছের পানির পরিবহন, তরল পৃষ্ঠে সূর্যের অবস্থান, ছাতা, কাপড়ের মধ্যে দিয়ে পানি প্রবেশ না করতে পারা, ইঞ্জিনের লঞ্চে পানিতে চলা, কলমের নিব বা কালির প্রবাহ, ব্লেটিং পেপারে কালি শুষে নেওয়া, সহজে তোয়ালে দ্বারা মানুষের শরীর থেকে পানি শুষে নেওয়া, আর কর্পূরের পানিতে নাচা, পানির পৃষ্ঠে তেল ছড়িয়ে পড়া। পানি কচু পাতাকে ভেজায় না, আম পাতাকে ভেজায় কেন? এক্ষেত্রে 90°, বেশি হওয়ার বলে। এক্ষেত্রে বিষয় তরল অবস্থা, তরলের মুক্ত তল ও স্পর্শকোণ। সংযুক্তি বল সমান √2 অসংযোজন বল। এটি হলে তরল আনুভূমিক আর কোণ 0°। সংযুক্তি বল ইজ বিগার দেন √2 অসংশক্তি বল। এক্ষেত্রে এটি 90° থেকে বড় হবে।
আর সংশক্তি বল স্মলার দেন √2 অসংযোজন বল। এক্ষেত্রে এটি 90 ডিগ্রি থেকে ছোট হবে, অবতল হবে, আগেরটি উত্তল হবে। অবক্ষেপ হয়, অধিক্ষেপ হয়। এক্ষেত্রে আরও দেখা যায় কোষিকতা অতি সূক্ষ্ম নির্ভরযোগ্য কোষিকতা বলে, কোষিকতা তলের ঊর্ধ্বভাগ নামানো কোষিকতা বলে। এক্ষেত্রে অধিক্ষেপ হলো তরলের ঘনত্ব এই স্মলার দেন ঘনত্বের ঘনত্ব অধিক্ষেপ হয়। এক্ষেত্রে তরল কঠিনকে ভেজায়, আর কঠিন ঘনত্ব ইজ বিগার দেন তরলের ঘনত্ব। সুতরাং তরল কঠিনকে ভেজায় না, এটাকে অবক্ষেপ বলে। অবক্ষেপ হলো না ভিজানো, অধিক্ষেপ হলো ভেজানো। এক্ষেত্রে দেখা যায় অধিক্ষেপে তরল কঠিন ভিজে যাবে যদি কঠিনের ঘনত্ব বেশি হয়, আর কঠিন ভিজবে না যদি কঠিনের ঘনত্ব কম হয়। কৌশিকতা বিশেষ তথ্য: কৌশিক নলে কোনো তরলের অধিক্ষেপ অথবা অবক্ষেপ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। কঠিন তলে কোনো তরলের অধিক্ষেপ বা অবক্ষেপ তরলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এটি জুরিনের সূত্র নামে পরিচিত। কৌশিক নলে পানি উপরে ওঠে কিন্তু পারদ নিচে নামে কেন? কৌশিক নলে পানি উপরে উঠে এবং পারদ নিচে নামে। পানি ও কাঁচের মধ্যে স্পর্শকোণ সূক্ষ্মকোণ, অন্যদিকে পারদ ও কাঁচের মধ্যে স্পর্শকোণ স্থূলকোণ, তাই। রসায়ন প্রথম পত্র, প্রথম অধ্যায়, গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলী। 250 মিলিলিটার 0.1 মোল Na2CO3 দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম Na2CO3 দরকার? এটি হলো 1.65 গ্রাম। 250 মিলি দ্রবণে 7.335 গ্রাম K2CR2 ও দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি কত? দ্রবণটির মোলারিটি হলো 0.10 মোল। 100 মিলিলিটার দ্রবণে 1.387 গ্রাম অক্সালিক অ্যাসিড দ্রবীভূত আছে। দ্রবণটির মোলার ঘনমাত্রা কত? এটি হলো 0.11 মোল। 100 মিলিলিটার 0.1 মোল ক্যামিনোভোর দ্রবণ তৈরিতে কত গ্রাম ক্যামিনোভোর প্রয়োজন হবে? এটি হলো 1.58 গ্রাম। 10% Na2CO3 এর দ্রবণের মোলারিটি কত আগে প্রকাশ করে? এটি হলো 0.9434 মোল। 250 সেন্টিমিটার কিউব ডেসিমোল দ্রবণে H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 থাকবে? এটি হলো 2.85 গ্রাম। 250 সেন্টিমিটার এবং 2.1 মোল Na2CO3 দ্রবণে কত আয়তন ডেসিমোল Na2CO3 দ্রবণ তৈরি করা যাবে? এটি হলো 1250 সেন্টিমিটার কিউব। আর এক্ষেত্রে একটি 100 সেন্টিমিটার 0.15 মোল HCl দ্রবণে যদি আরও 50 সেন্টিমিটার কিউব পানি যোগ করা হয় তাহলে দ্রবণটির ঘনমাত্রা কত হবে? ঘনটির ঘনমাত্রা 0.1 মোল। আর একটি 100 সেন্টিমিটার ও 0.125 মোল H2SO4 দ্রবণ থেকে H2SO4 একটি সেই মোলার দ্রবণ প্রস্তুত করতে কী করা প্রয়োজন? এটি হলো 250 গ্রাম পানি যোগ করতে হবে। আর 200 সেন্টিমিটার কিউব 0.1 মোল Na2SO3 দ্রবণ থেকে কত আয়তন ডেসিমোল দ্রবণ তৈরি করা যাবে? এটি হলো 100 সেন্টিমিটার কিউব। এক্ষেত্রে দেখা যায় W সমান SMV, অর্থাৎ মোল হলো 0.1 মোল এবং Na2CO3 এর দ্রবণ হলো 106 এর ভর এবং 250 হলো 250 × 1000 সমান 2.65 গ্রাম। K2CR2 এর মোলারিটি দেখতে দেখা যায় সমান m × 1000 m/v, অর্থাৎ m এখানে গ্রামে দেওয়া আছে 7.355 × 1000, আর K2CR2O7 এক্ষেত্রে K2CR2 এর O7 এর ভর হলো 254.294.2 × 250। এক্ষেত্রে এটি পাওয়া গেছে 0.10 মোল। এক্ষেত্রে দ্রবণের আয়তন 25 সেন্টিমিটার আর দ্রবণের ঘনমাত্রা 0.5, পরিবর্তিত ঘনমাত্রা 0.1 মোল। সুতরাং এক্ষেত্রে আমরা পরিবর্তিত আয়তনটা পাবো V1 × S1 সমান V2 × S2। তাহলে V2 সমান V1 × S1/V2। এক্ষেত্রে অঙ্কটি করলে পাওয়া যায় 250 × 0.25 বাই 0.1 সমান 1250 সেন্টিমিটার কিউব। আরও দেখা যায় একই রকমের আয়তন 100 সেন্টিমিটার আর 100 সেন্টিমিটার কিউব, আর ঘনমাত্রা হলো 0.15 মিটার, আর পরিবর্তিত আয়তন হলো 50 সেন্টিমিটার পানি যোগ করা হয়েছে, তাই পরিবর্তিত আয়তন হবে 150 সেন্টিমিটার কিউব। সুতরাং S2 সমান পরিবর্তিত ঘনমাত্রা হবে V × S1/V2 সমান 0.1 মোল। এক্ষেত্রে অধ্যায় 2 রসায়ন প্রথম পত্র, গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলী।
বেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য যদি 4100 আর্মস্ট্রং বা 410 ন্যানোমিটার হয়, এর ফ্রিকোয়েন্সি এর তরঙ্গ সংখ্যা কত হবে? আলোর গতিবেগ হলো 3 × 10⁸ ms ইনভার্স 1। আমরা জানি আলোর গতি c সমান v ইন্টু ল্যামডা। সুতরাং v সমান সমান কি c বাই ল্যামডা, v সমান সমান c বাই ল্যামডা। সুতরাং 3 × 10⁸কে যদি 410 × 10⁹ মিটার দ্বারা ভাগ করা হয় তবে পাওয়া যায় 7.317 10⁻14, কারণ c ইন্টু v বাই ল্যামডা। এক্ষেত্রে v এর মান কত? c বাই ল্যামডা। সুতরাং তরঙ্গ সংখ্যা হবে 1 বাই ল্যামডা সমান 1/410 × 10⁻⁹ মিটার সমান 243.9 10⁻⁴ ms ইনভার্স 1। সুতরাং এটি হলো তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা সমান v সমান 1 বাই ল্যামডা তরঙ্গ সংখ্যা, আর এক্ষেত্রে c সমান f ল্যামডা। 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম CaCl2 আছে। প্রতি লিটার দ্রবণের দ্রব্যতা কত? 50 মিটার দ্রবণে CaCl2 এর আছে 5 গ্রাম। সুতরাং 1 মিলিলিটারে আছে 5/50। সুতরাং 1000-এ আছে 5 × 1000/50 সমান 100 ml গ্রাম পার লিটার। সুতরাং প্রতি লিটারে CaCl এর দ্রব্যতা 100 গ্রাম পার লিটার। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KCl এর দ্রব্যতা 7.2/100 গ্রাম পানি। 85.5 গ্রাম KCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানি প্রয়োজন? 30 গ্রাম KCl এর দ্রব্যতা রয়েছে 7.2 গ্রাম। 85 গ্রাম KCl এর দ্রব্যতা কতটুকু পানি প্রয়োজন? এক্ষেত্রে দেখা যায় 37.2 KCl এর জন্য দ্রবীভূত পানি থাকে 100 গ্রামে। সুতরাং 85 গ্রামের জন্য থাকে 100/37.5 × 85.5 সমান 229.4848 গ্রাম পানি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের দ্রাব্যতা 50 গ্রাম পার লিটার হলে 400 মিলিলিটার দ্রবণের দ্রাব্যতা কত গ্রাম লবণ আছে? 30 ডিগ্রি তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 50 গ্রাম পার লিটার। 50 গ্রাম পার লিটার হলে 400 মিলিলিটারে কত আছে? সুতরাং দেখা যায় 1/5 × 0.4 0.5 লিটার। সুতরাং 1 লিটারে আছে 5.0 গ্রাম। 1 লিটারে আছে 5.0 গ্রাম। সুতরাং 400 মিলিতে আছে বা 0.4 লিটারে আছে 5 × 0.4/1 সমান 2 গ্রাম। পুনরায় দেখা যায় নির্দিষ্ট তাপমাত্রায় 750 মিলিগ্রাম দ্রবণে 750 মিলিলিটার 750 মিলিলিটার দ্রবণে সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম NaCl আছে। গ্রাম একক ও মোল এককে প্রতি লিটারে সম্পৃক্ত দ্রবণে NaCl দ্রব্যতা গণনা করো। এটি হলো এর সমান দ্রবণ গ্রাম এককে লিটার আয়তন দ্রবণের আয়তন। এক্ষেত্রে হলো 750 0.75 লিটার সমান 200 গ্রাম। রসায়ন প্রথম পত্র গাণিতিক সমস্যাবলী 4র্থ অধ্যায়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাবলী। বিক্রিয়ার হার। এক্ষেত্রে পটাশিয়াম আয়োডাইড দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড লবণ যোগ করলে 10 সেকেন্ড 10⁻⁵ মোল ডেসিলিটার কিউব আয়ন দ্রব্যটি মুক্ত হয়। আয়নটি উৎপাদনে বিক্রিয়ার হার কত? এটি হলো 10⁻⁻² মোল ডেসিলিটার as ইনভার্স 2। জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়। কোষ ও এর কোষের গঠন। এক্ষেত্রে আদর্শ উদ্ভিদ কোষ, জড়বস্তু, কোষ প্রাচীর ও কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তুর মধ্যে বর্জ্য পদার্থ, নিঃসৃত পদার্থ, সঞ্চিত পদার্থ। নিঃসৃত বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদায়ী তেল ও খনিজ পদার্থ। নিঃসৃত পদার্থের মধ্যে রয়েছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। সঞ্চিত পদার্থের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড। প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিওলাস। নিউক্লিওলাসের মধ্যে রয়েছে নিউক্লিয়ার অ্যানভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম ও ক্রোমোজোম। আর সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে সাইটোকরি মাতৃকা। বিভিন্ন অঙ্গাণুর মধ্যে রয়েছে কোষঝিল্লি ও কোষঝিল্লিবদ্ধ, কোষঝিল্লিবিহীন। কোষঝিল্লিবদ্ধের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গোলজি বডি, প্লাস্টিড, ভেসিকল, পারক্সিজম, গ্লাইকক্সিজম। আর কোষঝিল্লিবিহীনের মধ্যে রয়েছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, রাইবোজোম, প্রোটিওজোম, সেন্ট্রিওল। কোষ প্রাচীর। কোষ প্রাচীরের মধ্যে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ। শৈবালের গ্লাইকোপ্রোটিনের ও লাইপোস্যাকারাইড, ক্যারাজিন ও এগার।
সিলিসাইলিক অ্যাসিড থাকে, ব্যাকটেরিয়া, গ্লাইকো একটা গ্লাইকল, মিউকোপ্রোটিন ও লিপিড প্রোটিন পরিমাণ দিয়ে গঠিত। আর্কিওয়েডসে প্রাচীর অ্যাশেস্তর এবং ছত্রাকের কাইটিন পলিস্যাকারাইড থাকে না। এক্ষেত্রে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর থাকে। সেকেন্ডারি প্রাচীর পাওয়া যায় ট্রাকিড, জাইলেম ও ফ্লোয়েম ফাইবারে। এক্ষেত্রে দেখা যায় কূপ এলাকা, টার্সিয়ারি এলাকা, কূপ এলাকার মধ্যপর্দা ছাড়া কিছু থাকে না, প্লাজমা ডেসমাটা। সূক্ষ্ম গঠনের ক্ষেত্রে দেখা যায় বিটা ডি গ্লুকোসেলুলোজের প্রধান উপাদান 1 থেকে 2000 সেলুলোজ চেইন থাকে। প্রায় 100 সেলুলোজ চেইন ক্রিস্টালাইন মাইসেলি কোষের প্রাচীনতম ক্ষুদ্রতম গাঠনিক একক থাকে। 20টি মাইসেলি মাইক্রোফাইব্রিল 250 সেলুলোজ দ্বারা গঠিত এটি কোষ প্রাচীরের মূল একক। 250 মাইক্রোফাইব্রিল থাকে এবং অনেকগুলো মাইক্রোফাইব্রিলকে তন্তু বলে। এক্ষেত্রে দেখা যায় সেলুলোজ 100টি মিলে হয় ক্রয়োলাইট মাইসেলি, 20টি মিলে হয় মাইক্রোফাইব্রিল, আর 250টি মিলে হয় ম্যাক্রোফাইব্রিল। মাইক্রো হয় 20টি, ম্যাক্রো হয় 250টি, আর 100টি মিলে হয় ক্রিস্টালাইন। এক্ষেত্রে বিজ্ঞানী হ্যাক্সেল ও ফেলিক্স ডুজারিন ও পার্কিনজে প্লাজমা ও সাইটোপ্লাজম আবিষ্কার শব্দটি ব্যবহার করেন। পার্কিনজে বিভিন্ন অংশ ক্ষেত্রে দেখা যায় প্লাজমা মেমব্রেন হলো কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ হিমশৈল মডেলের গাঠনিক উপাদান হলো ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স ও কোলেস্টেরল। এক্ষেত্রে থাকে গঠন অনুসারে, কাজ অনুসারে মাইক্রোভিলাই, ডেসমোজোম, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল এবং টাইট জাংশন। এটি মস্তিষ্কের নিউরনে দেখা যায় টাইট জাংশনটি। এক্ষেত্রে রাইবোজোমে দেখা যায় রবার্ট ক্লট যকৃতে সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ অণু প্রদান করেন এবং পরবর্তীতে জর্জ প্লেডে রাইবোজোম আবিষ্কার করেন। রিচার্ড বি রবার্টস সর্বপ্রথম নামকরণ করেন রাইবো নিউক্লিয় প্রোটিন বা মাইক্রোসোমস। গঠন এখানে 22 ভাগই ইকোলাইয়ের 22 ভাগই রাইবোজোম এবং রাইবোজোমে প্রায় 20,000 থাকে সংখ্যায়। রাইবোজোমে 4টি সাইট দেখা যায়, এগুলো হলো অ্যামাইনো সাইট, এগুলো হলো অ্যামাইনো অ্যাসাইল এ, পেপটাইডিল পি ও নির্গমন ই। এক্ষেত্রে বিশেষ তথ্য সার্বজনীন অঙ্গাণু বলা হয়। প্রকারভেদ এটি এস রাইবোজোম ও 80 রাইবোজোম। এস রাইবোজোমের ক্ষেত্রে দেখা যায় 2.7 ডাল্টন। আদিকোষী জীবে পাওয়া যায় 3টি আরএনএ 23, 16, 5, 52 প্রকার প্রোটিনের সমন্বয়ে গঠিত। অন্যদিকে 80 রাইবোজোমে দেখা যায় এটি হলো 60+40, ওটি ছিল 50+30। 60+40 ক্ষেত্রে আণবিক গঠনে 40 × 10⁶ ডাল্টন পাওয়া যায়। 40 × 10⁶ ডাল্টন পাওয়া যায়। প্রকৃত কোষী জীবে পাওয়া যায় 4টি আরএনএ অণু থাকে, এটি হলো 18, 28, 5 এবং 5.8। 80 প্রকার প্রোটিনের সমন্বয়ে গঠিত। কিছু কিছু ক্ষেত্রে ইউরিওটালিক কোষের মাইটোকন্ড্রিয়ার পাত্রে ক্লোরোপ্লাস্ট স্ট্রোম হয় 55S, 35+25S এবং ছত্রাকে 77S রাইবোজোম জানা গেছে। এতে রাইবোজোমের গঠনে দেখা যায় 3টি উপ-একক মস্তক, খণ্ডদেশ ও মঞ্চ এবং বড় উপ-একক চূড়া, বৃন্ত ও স্ফুটি অংশ। এক্ষেত্রে পি সাইট, এ সাইট, ই সাইট থাকে। যুক্ত রাইবোজোম ও মুক্ত রাইবোজোম। মুক্ত রাইবোজোম শুধু থাকে হচ্ছে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, আর যুক্ত হলো রেটিকুলাম, লাইসোজোম, মেমব্রেন প্রোটিন। গোলজি বডির ক্ষেত্রে দেখা যায় এর উপস্থিতি এবং উপস্থিতি প্রাণীকোষ, উদ্ভিদে প্রাণীকোষ প্রায় সব প্রাণীকোষে উপস্থিত থাকে, উদ্ভিদ কোষে এদের সংখ্যা কম। প্যারমি বা একটি প্রজাতির 2টি গোলজি বস্তু থাকে। ইতালিয়ান ক্যামিলো গলগি 1898 সালে এটা আবিষ্কার করেন। এর একাধিক নাম রয়েছে, সেগুলি হলো ডিকটায়োজোম এবং ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, কোষের ট্রাফিক পুলিশ ও কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। একে প্যাকেজিং কেন্দ্র বা গোলজি অ্যাপারেটাস বা গোলজি কমপ্লেক্সও বলা হয়। শুক্রাণুর অ্যাক্রোজোমে সহায়তা করে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। ভিটামিন কে, গোলজি বডি 60 ভাগ প্রোটিন ও 40 ভাগ ফসফোলিপিড থাকে। লাইসোজোমের ক্ষেত্রে দেখা যায় সুইসাইড রেসকট বলা হয়। প্রাণঘাতী থলিকা হাইড্রোইলেকট্রিক রাইবোজোমে আধার ও স্পেরোজোম ও ওলেওজোম থাকে। নামকরণ দেদুবে নামকরণ করেন। অবস্থান উপস্থিত পেঁয়াজের ও ভুট্টা ও তামাক চাষের কোষে লাইসোজোম পাওয়া যায়, আর অনুপস্থিত রাইবোজোমের
সাইটোজোমে থাকে না। আরবিসিতে লাইসোজোমে থাকে না। প্রাণীদেহে যেসব কোষে লাইসোজোম বেশি থাকে এটি হলো লিউকোসাইট, অ্যান্টিস্টাইন, নার্ভ অ্যান্ড কিডনি। এটি অটোফ্যাগি করে। সুইসাইড স্কোয়াড বলা হয় হায়ালিউরোনিডেজ। শুক্রাণু নিঃসৃত হায়ালিউরোনিডেজ বিগলন ঘটায় এবং টিস্যু গঠনকারী অ্যাসিড ফসফেট এনজাইম থাকে। কোষ জৈব কার্যকলাপের একক। সেল শব্দটির উৎপত্তি ল্যাটিন সেলুলার শব্দ থেকে। নামকরণ রবার্ট হুক কোষ প্রকাশের নামকরণ করেন, তিনি কোষবিদ্যার জনক। কোষতত্ত্ব জেইকব স্লেইডেন ও থিওডর সোয়ান ও ভার্চু কোষতত্ত্ব কোষ মতবাদ প্রদান করেন। বৃহত্তম কোষ মানবদের দীর্ঘতম কোষ মোটর নিউরন, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ উট পাখির ডিম। কোষস্থ শুক্রাণু কোষস্থ অঙ্গাণু হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, লাইসোজোম, গোলজি বডি, প্লাস্টিড। আর ঝিল্লিবিহীন অঙ্গাণু হলো মাইক্রোফিলামেন্ট, টিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, রাইবোজোম, প্রোটিওজোম, সেন্ট্রিওজোম। কোষস্থ নির্জীব বস্তু বর্জ্য পদার্থ হলো রেজিন, টেনিন, গাম, উদাই তেল। নিঃসৃত পদার্থ হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। সঞ্চিত পদার্থ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। পার্থক্যের বিষয়ে আদিকোষ, প্রকৃত কোষ। নিউক্লিয়ার মেমব্রেন নেই, আছে। সুগঠিত নিউক্লিয়াস নেই, আছে। ডিএনএ বৃত্তাকার একটি হিস্টোন প্রোটিন থাকে না, সূত্রাকার একাধিক হিস্টোন প্রোটিন থাকে। আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না। শুক্রাণু রাইবোজোম থাকে। শুধু রাইবোজোম 70S ধরনের, 50+30, এটি 80S ধরনের, 60S+40S। কোষীয় বিভাজন অ্যামিটোসিস, কোষীয় বিভাজন মাইটোসিস ও মিওসিস। শ্বসন আবাদ শ্বসন, শ্বসন সবাদ শোষণ। উদাহরণ মাইক্রোপ্লাজম, ব্যাকটেরিয়া, ইকোলাই, সায়ানোব্যাকটেরিয়া, ব্লুগির অ্যালজি, মনেরা রাজ্য সবজি। ছত্রাক, শৈবাল ছত্রাক, বায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ও সকল প্রাণীকোষ। উদ্ভিদ কোষের এক্ষেত্রে উদ্ভিদ কোষ ও প্রাণীকোষ। কোষ প্রাচীর শক্ত ও সেলুলোজ নির্মিত। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেওয়া যায়। কেন্দ্রে আকার বড় কোষ গহ্বর থাকে। লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম থাকে না। সঞ্চিত খাদ্য শ্বেতসার। প্রাণী কোষে প্রাচীর অনুপস্থিত, কোষ গহ্বর অনুপস্থিত থাকলে অতি ক্ষুদ্রাকৃতি। লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম থাকে। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। দেহকোষ ও জননকোষের পার্থক্য। দেহকোষ জীবদেহের বিভিন্ন অঙ্গ গঠন করে, বংশগতীয় তথ্য পরবর্তী বংশ সঞ্চালিত করে না। কোষে মিউটেশন ঘটলে তা সঞ্চালিত হয় না। মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন দেহকোষ সৃষ্টি করে। আর জননকোষ জীবের যৌনজননে অংশগ্রহণ করে, কতিপয় বংশগতীয় তথ্য বংশ পরম্পরা সঞ্চালিত হয়। জনন কোষে মিউটেশন ঘটলে তা সঞ্চারিত হয়। জনন কোষের অঙ্গের বিশেষ ধরনের মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে জনন কোষ সৃষ্টি করে। কোষ প্রাচীর এক্ষেত্রে মধ্যপর্দা প্যাকটিক অ্যাসিড, অধিক পরিমাণে প্যাকটিন। প্রাথমিক প্রাচীর হল সেলুলোজ, সেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীনে আগের সবগুলি রয়েছে, তার সাথে রয়েছে লিগনিন ও সুবেরিন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের মধ্যে রয়েছে ডি গ্লুকোজের সংখ্যা অণু, সেলুলোজ 1 থেকে 3000 সেলুলোজ চেইন 100টি, ক্রিস্টাল মাইক্রোফাইব্রিল 20টি এবং 250টি মাইক্রোফাইব্রিল। বিশেষ তথ্য: কোষ প্রাচীর আবিষ্কার ও নামকরণ করেন রবার্ট হুক। মুখোমুখি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলে। কূপ বা পিট মেমব্রেনের অতি সূক্ষ্ম অনেক ছিদ্র থাকে, এদের মধ্যে দিয়ে উভয় কোষের সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা সংযুক্ত থাকে। প্রতিটি সূত্রকে প্লাজমোডেজমা বা সূক্ষ্মগুচ্ছকে প্লাজমোডেজমা বলে। কোলেনকামে প্রাচীর স্থিতিস্থাপক ও প্রসারণ ক্ষমতা সম্পন্ন। প্রোটোপ্লাজম এক্ষেত্রে থাকে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজম অঙ্গাণু মাতৃকা। বিশেষ নাম প্রোটোপ্লাজম, প্লাজমা, সাইটোপ্লাজম, বায়োমেমব্রেন। বৈশিষ্ট্য প্রধানত প্রোটিন ও লিপিড সমন্বয়ে গঠিত, দ্বিস্তর স্থিতিস্থাপক ও অভেদ্য পর্দাযুক্ত। ফ্লুইড মোজাইক বলের সবচেয়ে সহজ মডেল সিঙ্কার ও নিকলসন কর্তৃক প্রবর্তিত। ফ্লুইডকে বলা হয় ফসফোলিপিডের কারণে আর মোজাইক বলা হয় প্রোটিনের কারণে। রাইবোজোম বিজ্ঞানী জর্জ পেলে রাইবোজোম আবিষ্কার করেন। বিজ্ঞানী রিচার্ড বি রবার্টস 1998 সালে নামকরণ করেন রাইবোজোম, যা নিউক্লিওপ্রোটিন পার্টিকেল অফ মাইক্রোজোম এর শব্দের সংক্ষেপ। অন্য নাম সর্বজনীন অঙ্গাণু প্রোটিন ফ্যাক্টরি। গঠন ও কাজ। রাসায়নিক গঠন। রাইবোজোম প্রধানত প্রোটিন আরএনএ তৈরি করে। 50% আরএনএ, 50% প্রোটিন। এছাড়াও এতে অল্প পরিমাণে ধাতব Mg2+, Ca2+ ও Mn2+ থাকে। কাজ: প্রোটিন সংশ্লেষণ, গ্লুকোজের ফসফোরাইলেশন, স্নেহজাতীয় পদার্থের বিপাক। এগুলো সবই রাইবোজোমের কাজ। গোলজি বডি, লাইবোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
ক্যামিলো গোলগি প্রথম পেঁচা ও বিড়ালের স্থানে দেখতে পান এটি। ডিকটায়াজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া, কোষ ট্রাফিক পুলিশ ও কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের প্যাকেজিং কেন্দ্র। বিভিন্ন ধরনের এনজাইম এটিপি, এডিপি, এনএডিপিএইচ, সাইটোক্রোম, সি রিডাক্টেজ, গ্লাইকোসাইডিল, ট্রান্সফারেজ, থায়ামিন ও পাইরোফসফেট থাকে। গঠন ভেসিকল, সিস্টানি ও ভ্যাকিউল থাকে। লাইসোজোম ও ভিটামিন তৈরি করে, কোষ প্লেট তৈরি করে। এনজাইম প্রাণরস, পানি ও নির্গমন ও প্রোটিন ক্ষরণ করে। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরির জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করে। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। গোলজি বডি শুক্রাণু অ্যাক্রোজোম তৈরি করে। লাইসোজোম দেদুবে নামকরণ করেন। প্রাণঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড ও উদ্ভিদের জন্য উদ্ভিদ কোষে লাইসোজোম, স্পেরোজোম, ওয়েলোজোম। উদ্ভিদ কোষে লাইসোজোম হলো স্পেরোজোম বা ওয়েলোজোম। প্রায় 40 থেকে 50 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। ডিএনএস, আরএনএস, অ্যাসিটিক অ্যাসিড, লাইপেজ, স্টারেজ ও লাইপোফসফেটেস থাকে। লাইসোজোম ঝিল্লি স্থিতি দান করে। স্টেবিলাইজার লাইসোজোমের ঝিল্লি বিদণ্ডকারী লেবিলাইজার থাকে। গোলজি বডির মধ্যে ভেসিকল, সিস্টানি, ভ্যাকিউল ছিল। এখানে কোনো গঠন নাই, তবে এটি ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস করে। কোষ মধ্যস্থ খাদ্য কণা পচন ও অন্তঃস্থ বহিস্থ পরিপাক করে। স্বগ্রাসী অটোফেগি করে। সমস্ত কোষে পরিপাক অটোলাইটিক বলে। শুক্রাণু ও লাইসোজোম নিঃসৃত হায়ালিউরোনিয়াস ডিম্বাণু আকার আবরণ বিগলন ঘটায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলার ক্ষেত্রে দেখা যায় কেইথ আর পোর্টাল ও তার সঙ্গীরা আলবার্ট ক্লড ও ফুলম্যান এর মুরগির ভ্রূণের কোষে সাইটোপ্লাজম যকৃত ও কোষ থেকে এটি আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ পরিবহন তন্ত্র বলে আখ্যায়িত অমসৃণ রেটিকুলাম ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ মাইক্রোজোম। প্রায় 15 ধরনের এনজাইম স্টিয়ারেজ, এনএডিএইচ, সাইটোক্রোম রিডাক্টেজ, এনএডিএইচ, ডায়াফারেজ, নিউক্লিওটাইড, ডায়াফারেজ, গ্লুকোজ 6 ফসফেট, গ্লিসারালডিহাইড ও সংশ্লেষণকারী এনজাইম থাকে। ভিসিটি অর্থাৎ ভেসিকল থাকে, সিস্টার্নি থাকে এবং টিউবিউল থাকে। ভিসিটি প্রোটোপ্লাজমের কাঠামো, লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক, রাইবোজোম ও গ্লাইঅক্সিজোমের ধারক, মসৃণ ও অমসৃণ লিপিড হরমোন সংশ্লেষণ করে, আর অদানাদার প্রোটিন ও এনজাইম সংশ্লেষণ করে। মাইটোকন্ড্রিয়া কলিকার সার্কোজোম এর কলিকার নামকরণ করেছিলেন সার্কোজোম। ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করেন ফিলা। অ্যাল্টম্যান নামকরণ করেন বায়োপ্লাস্ট। কার্ল ব্যান্ডার নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। ফিলিপ সি কেভিস নামকরণ করেন কোষ শক্তি করে পাওয়ার হাউস। এক্ষেত্রে রাসায়নিক ঘটনা দেখা যায় 65% প্রোটিন, 29% গ্লাইসারাইড সমূহ, 4% লেসিথিন, স্যাফালিন ও 2% কোলেস্টেরল থাকে। প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম থাকে। 0.05% আরএনএ ও সামান্য ডিএনএ, ভিটামিন ই রয়েছে। ভৌত গঠনের মধ্যে রয়েছে আবরণী লিপোপ্রোটিন, বাইলেয়ার, অন্তঃঝিল্লি, কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড থাকে। প্রকোষ্ঠ কোএনজাইম সমৃদ্ধ থাকে এবং কৃষ্টি বিবর্ধক ইটিসি থাকে। অক্সিজোম এফআই কণিকা, মস্তক, ভূমি থাকে এবং এটিপি সিনথেজ ইটিসি এবং নিজস্ব বৃত্তাকার ডিএনএ রাইবোজোম 70S থাকে। কাজ শক্তি উৎপাদন, অ্যাপোস্টেসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ, কেপস চক্র ইটিসি। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করে। শুক্রাণু ও ডিম্বাণুর গঠনে প্রোটিন সংশ্লেষণ ও স্নেহ বিভাগকে সহায়তা করে। বিভিন্ন ক্যাটায়ন Ca2+, Ka+, Fe2+, Mn2+ সঞ্চিত থাকে। প্লাস্টিড বিশেষ নাম কোষের রান্নাঘর, শর্করাজাতীয় খাদ্যের কারখানা ও শক্তির রূপান্তর অঙ্গাণু। কাজ ফটোসিনথেসিস, ফটোফসফোরাইলেশন, ফটোরেসিপশন বিক্রিয়া ঘটে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। এক্ষেত্রে প্লাস্টিক বর্ণযুক্ত, বর্ণহীন। বর্ণহীনের মধ্যে রয়েছে অ্যামাইলোপ্লাস্ট, আলু, শ্বেতসার, ইলায়োপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট, ভুট্টার বীজ, প্রোটিন। আর হচ্ছে ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট ছিল ওটি, এটি হলো ইলায়োপ্লাস্ট, সূর্যমুখী বীজ, স্নেহ। বর্ণযুক্তের মধ্যে ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণ। ক্রোমোপ্লাস্টের মধ্যে রয়েছে রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট অর্থাৎ লাল বাদামি, জ্যান্থোপ্লাস্ট হলুদ ও ক্যারোটিনোপ্লাস্ট কমলা। এক্ষেত্রে আকৃতি পেয়াল আকৃতি, ক্ল্যামাইডোমোনাস, সর্পিলাকৃতি স্পাইরোগনিয়া, তারকাকার জ্যাগন্যামা, ফিতা বা আংটি আকৃতি, গার্ডাল আকৃতি, উলথ্রিক্স, ল্যান্স আকৃতি, উচ্চ শ্রেণীর উদ্ভিদ।
আবরণীয় ঝিল্লি 3 প্রকার মেমব্রেন ও 3 প্রকার পোস্ট অঙ্গাণু, স্ট্রোমা 70S, রাইবোসোম ও অসমোফিলিক দানা থাকে, আরএনএ ডিএনএ থাকে, থাইলাকয়েড থাকে, গ্রানাম থাকে এবং প্রতি ক্লোরোপ্লাস্ট 40 থেকে 60টি স্ট্রোমা ল্যামেলি, ইন্ট্রাগাল ফ্যাটস এবং ফটোসিনথেটিক ইউনিট ও ডিএনএ ও লাইসোসোম হিসেবে থাকে। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিক অনুপস্থিত। প্লাস্টিক সাইটোপ্লাজমের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। পরিণত উদ্ভিদ কোষে 25 থেকে 60টি প্লাস্টিক থাকে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট ও শক্তির রূপান্তর অঙ্গাণু। এরপরে হলো সেন্ট্রিওল, সাইটোস্কেলিটন, কতিপয় অঙ্গাণু। সেন্ট্রিওল মাকতন্তু গঠন করে, প্রান্তীয় গমনে সহায়তা করে, শুক্রাণু, ল্যাজ, সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করে। মাইক্রোটিউবিউল ফ্লাজেলা সৃষ্টি করে, সিলিয়ার মাকতন্তু তৈরি করে, মাইক্রোফিলামেন্টের বিনাশে নির্দেশ করে। ইন্টারমিডিয়ারি ফিলামেন্ট কোষের আকৃতি দান করে, দৃঢ়তা প্রদান করে, কোষের সামান্য তন্তুকে যথাস্থানে রাখে। তাছাড়া রয়েছে মাইক্রোফিলামেন্ট কোষ গহ্বর, পিএইচ রক্ষা করে। গুরুত্বপূর্ণ সেন্ট্রিওল থাকে না প্রোক্যারিওটিক অ্যাঞ্জিওস্পার্ম ও ডায়াটম ইস্টের। মাইক্রোটিউবুলস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ফ্রেঞ্চি ও রেড ব্যাটার পটার। নিউক্লিয়ার কোষকে মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র বলা হয়। গঠন নিউক্লিয়ার এনভেলপ দ্বিস্তরী লিপোপ্রোটিন নির্মিত। নিউক্লিওপ্লাজম ক্যারিওলিম্প এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র। নিউক্লিওপ্লাজমের ভাণ্ডার। প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন, আরএনএ, যথাসামান্য ডিএনএ ও এছাড়াও এনজাইম, সামান্য লিপিড, ফসফরাস ও সালফার, প্রোটিন ও খনিজ লবণও থাকে। নিউক্লিয়ার রেটিকুলার ও ক্রোমাটিন তন্তু থাকে। কাজ: বিপাক, বিভেদন, বংশগতি, বস্তু বিনিময়, সমর্থন ও প্রোটিন সংশ্লেষণ। গুরুত্বপূর্ণ তথ্য: সিনোসাইটিক শৈবাল হলো ভাউচেরিয়া, ভট্রিডাম, স্যাফেরোপেয়া। সিনোসাইটিক ছত্রাক হলো শৈবাল হলো ভাউচেরিয়া, বট্রিডাম এবং স্ফেরোপেলা। অন্যদিকে সিনোসাইটিক ছত্রাক হলো রাইজোপাস, অ্যাগারিকাস, পিনিসিলিয়াম। দ্বিনিউক্লিয়াস বিশিষ্ট ছত্রাক হলো প্যানাসিলিয়াম, মেরুদণ্ডী যকৃত ও তরুণাস্থি কোষ। আর সিনোসাইটিক হলো অপেলিনা, অস্টেওক্লাস্ট। সিনোসাইটিক প্রাণীকোষ অপেলেনা, অস্টেওক্লাস্ট। আর নিউক্লিয়াস বিহীন কোষ হলো থ্রম্বোসাইট, এরিথ্রোসাইট ও ফ্লোয়েমের সিগন্যাল। এক্ষেত্রে ক্রোমোজোম হলো স্ট্রাসবুর্গার সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। কার্ল নাগেলি সর্বপ্রথম উদ্ভিদের কোষে নিউক্লিয়াস ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। ওয়াল্টার ফ্লেমিং ক্রোমাটিন নামকরণ করেন। সুটন ও বোফেরি বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক ও ধারক হিসেবে বর্ণনা করেন। গঠন: ক্রোমাটিন হেটারোক্রোমাটিন অধিক কুণ্ডলিত নিষ্ক্রিয় ডিএনএ, ইউরোক্রোমাটিন কম কুণ্ডলিত সক্রিয় ডিএনএ। ক্রোমাটিন মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোকে লবণীয়ভাবে দুই অংশে ভাগ হতে দেখা যায়। ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমে যে কাজে থাকে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনসেন্ট্রেশন কাইনেটোকোর বলে। গৌণ কুঞ্চন নিউক্লিয়াসের পুনর্গঠন বা সংযোজন অঞ্চল, নিউক্লিয়ার অর্গানাইজার রিজন অ্যানোয়ার। স্যাটেলাইট যে ক্রোমোজোমে স্যাটেলাইট অ্যাসেটি ক্রোমোজোম এবং নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোম অ্যাসেটি স্যাটেলাইট। এক্ষেত্রে ক্রোমোজোমের কোনো সংখ্যা ধানের ক্ষেত্রে 24, গমের ক্ষেত্রে 42, পেঁয়াজের ক্ষেত্রে 16, মানুষের ক্ষেত্রে 40, কবুতরের ক্ষেত্রে 80, এবং গিনিপিগের ক্ষেত্রে 64। নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের ক্ষেত্রে নাইট্রোজেন বেস আছে, ফসফেট গ্রুপ আছে, পেন্টোজ সুগার আছে। পেন্টোজ সুগারে ডিএনএ ডিঅক্সিরাইবোজ 2 নং কার্বনে অক্সিজেন নেই এবং আরএনএ রাইবোজ। নাইট্রোজেন বেসের মধ্যে রয়েছে পিউরিন, অ্যাডিনিন, গুয়ানিন আর ফসফেট গ্রুপ। নাইট্রোজেন বেসের মধ্যে আরও রয়েছে পাইরিমিডিন, আরএনএ, সাইটোসিন, ইউরাসিল। আর পাইরিমিডিনের মধ্যে রয়েছে আরএনএ, সাইটোসিন, থায়ামিন, ডিএনএ, সাইটোসিন, থায়ামিন, ডিএনএ, সাইটোসিন, থায়ামিন। অ্যাডিনিন ও থায়ামিন 2টি হাইড্রোজেনের মাধ্যমে এটি যুক্ত হয় এবং সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেনের মাধ্যমে সিজি/জিসি মাধ্যমে যুক্ত হয়। ডিএনএ প্রতিলিপন ডিএনএকে বংশগত ধারক বাহক মাস্টার মলিকিউল বা জীবনের ধারণার ভিত্তি বলা হয়। ডিএনএ এর ডাবল হেলিক্স, ডিএনএর অণু দ্বিসূত্রক, ডান থেকে বাম দিকে ঘুরানো পেঁচানো সিঁড়ির মতন। ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগার 3,5 কার্বনের সাথে যুক্ত ক্ষারযুক্ত ডিঅক্সিরাইবোজ কার্বন একের সাথে যুক্ত থাকে। এটি সূত্রে অ্যাডিনিন অপর সূত্রে থায়ামিনের সাথে বন্ধনী দিয়ে TA বন্ধনের অপর এক সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী GC/CG দিয়ে যুক্ত হয়। কাজেই সিঁড়ির ধাপ হবে ATGC। এক্ষেত্রে ডিএনএ হেলিকেজ হলো রেপ্লিকেশন ফর্ক, ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ খুলে দেয়। ডিএনএ পলিমারেজ হলো ডিএনএ প্রুফ রিডিং, পলিমারেজ 3 হলো ডিএনএ প্রুফ রিডিং করে। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএ অণুর একক স্ট্যান্ডে যুক্ত হয় যাতে পুনরায় দ্বিতন্ত্রের অবস্থায় ফিরে না আসে। লাইগেজ ওকাজাকি খণ্ড পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করে। প্রাইমেজ ডিএনএ প্রাইমারকে স্ট্যান্ডের প্রান্তে যুক্ত করে। ডিএনএ পলিমারেজ এক প্রাইমারকে ডিএনএর সাথে প্রতিস্থাপন করে দেয়। আরএনএ
ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন, সেন্ট্রাল ডগমা, ডিএনএ, এমআরএনএ, প্রোটিন, এমআরএনএ, ডিএনএ। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রিভার্স ট্রান্সক্রিপশন হয় এইচআইভিতে। সেন্ট্রাল, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ লাইফ। কতিপয় সংজ্ঞা: অ্যান্টিকোডিং ও অ্যান্টিসেন্স সূত্র। এক্ষেত্রে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে ডিএনএ সূত্রটি ছাঁচ হিসেবে কাজ করে। কোডিং বা সেন্স সূত্র, ডিএনএ অণু যে স্ট্র্যান্ডকে কপি করা হয় না। প্রি আরএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ সূত্রটি তৈরি হয়। ইন্ট্রন্স, অর্থহীন অংশ, এটি হলো যে অংশ ট্রান্সলেশন হয় না। এক্সট্রন্স, অর্থবহ অংশ, যে অংশ ট্রান্সলেশন হয়। জিন বংশগতির মূল একক। মানব জিনোমের 98 জিন নিষ্ক্রিয় থাকে, একে জাঙ্ক ডিএনএ বলে। রেকন, রিকম্বিনেশনের একক। সিস্টন, জিনের কার্যকারী একক। মিউন, মিউটেশনের একক। রেপ্লিকন, রেপ্লিকেশনের একক। জিনের বৈশিষ্ট্যাবলী: জিন নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, এরা প্রকৃত কোষের ক্রোমোজোমে অবস্থান করে। আদি কোষের নিউক্লিয়াস বস্তু ও ক্রোমাটিন অবস্থান করে। জীবের বিশেষ কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমে বহন করে। জেনেটিক কোডন, একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোষ নির্দেশ করে, এক্ষেত্রে সেরিন, AGU এবং AGC। একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিড কোডন করে না। আর কোডন সমূহ সর্বজনীন, সর্বদা 3 অক্ষর বিশিষ্ট ও ট্রিপ্লয়েড, এবং AUG মেথিও নির্দেশক দিয়ে চেইন দিয়ে শুরু, এবং কোডন UAA, UAG, UGA চেইন দ্বারা শেষ হয়। গ্যাস্ট্রিক গ্রন্থিসমূহ পাকস্থলীর একটি থলি সদৃশ অঙ্গ এবং এর প্রাচীরে মিউকোসা দিয়ে গঠিত। মিউকোসের স্তর সরল স্তম্ভাকার এপিথেলিয়াম আবৃত, যা 2.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট সম্পন্ন। এই গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে। গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নালিকাকার গ্রন্থি, 4 ধরনের কোষ নিয়ে গঠিত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক ধরনের কোষ ক্ষরণ পৃথক। সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির রসকে গ্যাস্ট্রিক রস বলে। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলোর নাম ও এর কাজ নিম্নরূপ: অক্সিন্ট্রিক কোষ, এগুলোকে প্যারাইটাল কোষও বলে, অর্থাৎ অক্সিন্ট্রিক কোষকে প্যারাইটাল কোষও বলে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ইন্ট্রিনজিক ফ্যাক্টর উৎপন্ন করে, যা ভিটামিন B12 শোষণে সাহায্য করে, অর্থাৎ প্যারাইটাল কোষ নামে পরিচিত, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন্ট্রিনজিক ফ্যাক্টর উৎপন্ন করে, যা ভিটামিন B12 শোষণে সাহায্য করে। প্যারাইটাল কোষ। মিউকাস কোষ, এ সকল কোষ পিচ্ছিলকারী ক্ষারকীয় মিউকাস উৎপন্ন করে। এসব কোষ পিচ্ছিল ক্ষারকীয় মিউকাস উৎপন্ন করে। মিউকাস কোষ। আর্জেন্টাইন কোষ, দানাদার এসব কোষ সেরোটোনিন নিঃসৃত করে। পাকস্থলীর প্রাচীরে অবস্থিত বলয়াকার পেশিগুলো ছন্দময় সংকোচন প্রবাহ পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। জাইমোজেনিক কোষের চিফ কোষও বলে, অর্থাৎ জাইমোজেনিক কোষকে মূলত চিফ কোষ বলে। অক্সিটোনিক কোষকে বলে প্যারাইটাল কোষ, জাইমোজেনিককে বলে চিফ কোষ। এই কোষ থেকে পেপসিনোজেন ও গ্যাস্ট্রিক লাইপেজ উৎপন্ন হয়। গ্যাস্ট্রিক কোষ একে জি কোষও বলে। এগুলো গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ করে, যা গ্যাস্ট্রিক গ্রন্থিকে এনজাইম HCl করণে উদ্দীপ্ত করে। গ্যাস্ট্রিক কোষকে জি কোষও বলে। এন্টারোক্রমিন কোষ, এসব কোষ হিস্টামিন সংরক্ষণ করে। এন্টারোমরফিন নিঃসরণ করে এসব কোষ। এক্ষেত্রে গ্যাস্ট্রিনের ক্ষেত্রে দেখা যায় পাকস্থলীর এগুলো জি কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয়। পাকস্থলীর জি কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয়। সিক্রেটিন, অন্ত্রের মিউকাস স্তর থেকে সিক্রেটিন খরিত হয়। এটি অগ্নাশয় রস থেকে নিঃসৃত হয়। এটি প্রথম আবিষ্কৃত হরমোন। কোলেসিস্টোকাইনিন, এর অপর নাম প্যানক্রিয়াজাইমিন, এটি ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে খরিত হয়, অর্থাৎ সিক্রেটিন ডিওডারাম থেকে খরিত হয়, এবং অন্য আরেকটি শুধুমাত্র ডিওডারাম থেকে খরিত হয়, এটি হলো অ্যান্টারোক্রাইনিন। এটাও ক্ষুদ্রান্তের প্রাচীর, ডিওডারাম থেকে খরিত হয়। লিভার কুন গ্রন্থিকে উদ্দীপ্ত করে, এবং এনজাইম মিউকাস ক্ষরণ করে। কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়াজাইমিন আর সোমাসিস্টিন হরমোন পাকস্থলীয় অন্ত্রের মিউকাস অবস্থায় ডি কোষ থেকে খরিত হয়। এন্টারোকাইনিন ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হয়। হরমোনের প্রভাবে ইলিয়ামের প্রাচীরে অবস্থিত গ্রন্থি থেকে মল্টোজ, সুক্রোজ, ইনভার্টেজ ও ল্যাকটেজ এনজাইম নিঃসৃত হয়। পেপটাইড, ইলিয়ামের প্রাচীর থেকে হরমোন খরিত হয়। আর অ্যান্টারোগ্যাস্ট্রন, এটি ক্ষুদ্রান্তের প্রাচীরে নিঃসৃত হয়, একে গ্যাস্ট্রিন ইনহিবিটর পেপটাইড বলে। অ্যান্টারোকাইনিন ডিওডারামের প্রাচীরে খরিত হয়। ডিওক্রাইনিন ক্ষুদ্রান্তের প্রাচীরে খরিত হয় এবং ব্রুনাস গ্রন্থিকে উদ্দীপ্ত করে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াটিক পলিপেপটাইডকে অগ্নাশয় রোগকরণে বাধা দেয়। বিল্লিকাইনিন ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে হরমোন নিঃসৃত হয় এবং বিলাইয়ের কার্যকারিতা বাড়িয়ে দেয়।
ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে বিল দেখায়নি। আর ভ্যাসো অ্যাক্টিভেটর ইন্ট্রানসাইন পেপটাইড ক্ষুদ্রান্তের প্রাচীরে এ হরমোন ক্ষরিত হয় এবং অন্ত্রের প্রাচীরে রক্তজালিকা প্রসারিত করে গ্যাস্ট্রিন অ্যাসিড নিঃসৃত বন্ধ করে দেয়। ভ্যাসো অ্যাক্টিভ ইনস্ট্যানাইল পেপটাইড। আর ক্ষুধা নির্ণীতকারী হন্ত্র হলো গতিপয় জিআই পেপটাইড ও অ্যান্টারো অ্যাক্টিভ পেপটাইড। এক্ষেত্রে গ্রিনিল পেপটাইড ওয়াই ও রক্তে পিপিওয়াই। এক্ষেত্রে দেখা যায় সিম্প্যাথেটিক স্নায়ু হলো সুষুম্না স্নায়ু এবং প্যারাসিম্প্যাথিক স্নায়ু হলো 3, 7, 9, 10। প্যারাসিম্প্যাথিক স্নায়ু হলো সুষুম্না স্নায়ু এবং 3, 7, 9, 10। 3 অর্থাৎ ওকুলোমোটর, 7 অর্থাৎ ফেসিয়াল, 9 অর্থাৎ গ্লোসোফেনিলজিয়াল, 10 অর্থাৎ ভেগাস। অর্থাৎ ওকুলোমোটর এবং ফেসিয়াল এবং গ্লোসোফেনিলজিয়াল এবং ভেগাস, গ্লোসোফেনিলজিয়াল, ভেগাস, ফেসিয়াল এবং অকুলোমোটর এগুলি হলো করটিক স্নায়ুর মধ্যে প্যারাসিম্প্যাথিক স্নায়ু এবং সচল সুষুম্না স্নায়ু হলো প্যারাসিম্প্যাথিক স্নায়ু। এক্ষেত্রে অগ্র মস্তিষ্কে 2টি ওলফ্যাক্টরি ও অপটিক, মধ্য মস্তিষ্কে 2টি অকুলোমোটর ও ট্রক্লিয়ার, পঞ্চ অঙ্গীয় দেশে 1টি ট্রাইজেমিনাল, আর পঞ্চ মেরুলার 3টি অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি এবং মেরুলা অবলঙ্গাটে 4টি গ্লোসোফেনিলজিয়াল, ভেগাস, নিউমোগ্যাস্ট্রিক পার্শ্বদেশে এবং স্পাইনাল অ্যাক্সেসরি ও হাইপোগ্লোসাল। এক্ষেত্রে সেন্সরি হলো 1, 2, 8 ওলফ্যাক্টরি, অডিটরি, মোটর বা চেস্টীয় 3, 4, 6, 11, 12 অর্থাৎ ওকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, গ্লোসোফেনিলজিয়াল, হাইপোগ্লোসাল এগুলি হলো মোটর বা চেস্টীয় এবং মিশ্র হলো 5, 7, 9, 10 অর্থাৎ ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লোসোফেনিলজিয়াল ও ভেগাস। অক্ষি সঞ্চালনে 3, 4, 6 ওকুলোমোটর, ট্রক্লিয়ার ও অ্যাবডুসেন্স, ওকুলোমোটর, ট্রক্লিয়ার ও অ্যাবডুসেন্স অক্ষি সঞ্চালনে ওকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স। জিহ্বার বিচলনে 11, 12 গ্লোসোফেনিলজিয়াল, হাইপোগ্লোসাল এবং স্বাদের মধ্যে ফেসিয়াল এবং গ্লোসোফেনিলজিয়াল। এক্ষেত্রে অ্যারাকানয়েডস ম্যাটারের মধ্যেই সাব অ্যারাকানয়েডস স্পেস থাকে যে তরলে পূর্ণ সিস্টার্নি বলে তরলে পূর্ণ। এক্ষেত্রে প্রাইমারি দূষক কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, অ্যামোনিয়া ও H2SO4 অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, ধূলিকণা, ধোঁয়া, ছাই ও হাইড্রোকার্বন সমূহ। সেকেন্ডারি দূষক হলো SO3, H2SO4 বাষ্প, NO2 ও N2O5 ও পারঅ্যাসিটাইল নাইট্রেট, প্যান্স ইত্যাদি। এক্ষেত্রে ব্যতিক্রমী মৌলগুলি হলো ক্রোমিয়াম, ব্যতিক্রমী মৌল ক্রোমিয়াম, কপার, মোলিবডেনাম, সিলভার, টাংস্টন, প্লাটিনাম অর্থাৎ আবার বলা যায় প্লাটিনাম, টাংস্টন, সিলভার, মোলিবডেনাম, কপার, ক্রোমিয়াম অর্থাৎ আরও দেখা যায় মোট 19টি ব্যতিক্রমী মৌল রয়েছে। ক্রোমিয়াম, কপার, নিবোনিয়াম, নায়োবিয়াম, মোলিবডেনাম, রুথেনিয়াম, রোডিয়াম, পাল্লেডিয়াম, সিলভার, প্লাটিনাম, গোল্ড, ল্যান্থানাম, সেরিয়াম, গোডোলিনাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোট্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপটুনিয়াম ও কুরিয়াম। পিএইচ গণনার ক্ষেত্রে সংখ্যার আগে যতগুলো শূন্য তত সংখ্যা, তারপর দশমিক সংখ্যা তারপরে বসবে। কারণ দশমিকের সঙ্গে 3টি সংখ্যা আছে, সুতরাং 3, কিন্তু 3কে 2 দ্বারা গুণ করতে হবে, সুতরাং 3কে গুণ 2.2। এক্ষেত্রে দেখা যায় 3 অর্থাৎ 4টি শূন্য 4 বিয়োগ লগ 3 সমান 0.5 সমান 3.5 হয়। এক্ষেত্রে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এক্ষেত্রে ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা কমতে থাকে আর স্ট্রাটোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি পায়। মেসোস্ফিয়ারে তাপমাত্রা হ্রাস পেয়ে -93 ডিগ্রি হয়, আবার থার্মোস্ফিয়ারে আবার তাপমাত্রা বৃদ্ধি পায়। এক্ষেত্রে -55 ডিগ্রি 12 কিলোমিটারে পর্যন্ত আর 20 কিলোমিটার পর্যন্ত, এক্ষেত্রে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়, আবার তারপরেটাতে 85 কিলোমিটার পর্যন্ত হ্রাস পায় -93 ডিগ্রি এবং আবার বৃদ্ধি পায় থার্মোস্ফিয়ারে 1727 ডিগ্রি পর্যন্ত 500 কিলোমিটার পর্যন্ত। এক্ষেত্রে পার্থেনোজেনেসিস হলো নিষেক ছাড়া ভ্রূণ তৈরি। পার্থেনোজেনেসিস নিষেক ছাড়া ভ্রূণ তৈরি। পার্থেনোকর্পি হলো হরমোন প্রয়োগে বীজহীন ফল সৃষ্টি, যেমন লেবু জাতীয় ফল। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস হলো স্বাভাবিক মেয়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু
সৃষ্টি হলো নিষ্ক্রিয় না হয়ে ভ্রূণের সৃষ্টি হয়। স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হলো নিষেক না হয়ে ভ্রূণ সৃষ্টি। এটি হলো পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। পার্থেনোকর্পী হরমোন আর পার্থেনোজেনেসিস অপুংজনী হলো নিষেক ছাড়া ভ্রূণ তৈরি। পার্থেনোকর্পী হরমোন প্রয়োগে আর হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস হচ্ছে নিষেক ছাড়া নিষিক্ত নয় ভ্রূণ তৈরি করে। এক্ষেত্রে মৌমাছি, বোলতা, বেগুন, সলেনাম ও আর্কিস মাকুলাটা ইত্যাদি। অ্যান্ড্রোজেনেসিস হলো অনিষিক্ত শুক্রাণু থেকে তৈরি, যেমন তামাক। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হলো মাইটোকন্ড্রিয়ার প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় এবং পরে ভ্রূণ সৃষ্টি হয়। মাইটোকন্ড্রিয়ার প্রক্রিয়ায় ডিম্বাণু 2 সৃষ্টি হয় এবং পরে ভ্রূণে পরিণত হয়। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হলো পার্থেয়ক্রাম ও তারা ও পার্থে। অ্যাপোস্পোরি হলো হিয়ারোসিয়াম পিটারিস ও অসমুন্ডা। এক্ষেত্রে ডিম্বক কোষ, ডিম্বক ত্বক, নিউসেলাস থেকে ডিপ্লয়েড ভ্রূণথলি তৈরি হয়। ডিম্বক থলি ডিপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ব্যতীত ভ্রূণ তৈরি হয়। এক্ষেত্রে ডিম্বথলি থেকে ভ্রূণথলি ডিপ্লয়েড ডিম্বাণু পরিণত হয়। অ্যাডভেন্টিভ এমব্রায়োগনি হলো যে অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয় না, ডিম্বক দেহকোষ সরাসরি ভ্রূণে পরিণত হয়। এক্ষেত্রে ম্যাঙ্গিফেরা, সিট্রাস, ইফেড্রা, অর্কিড। অ্যাপোগ্যামি হলো ডিম্বাণু ছাড়া ভ্রূণথলি অন্য যে কোনো অংশ পরিণত হলে তাকে অ্যাপোগ্যামি বলে, যেমন অ্যালাম ও লিলিয়াম। অ্যাগোস্পার্মি হলো সবগুলো মিলাই, সিউরোস্পার্মি হলো সবগুলো মিলাই অত্যাবশ্যকীয় হলে শ্বাস প্রয়োজন হলে, অর্থাৎ পার্থেনোজেনেসিস নিষেক ছাড়া ভ্রূণ তৈরি। পার্থেনোকর্পী হরমোন প্রয়োগে। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস নিষেক ছাড়া তৈরি। অ্যান্ড্রোজেনেসিস পুরুষ থেকে শুক্রাণু থেকে তৈরি। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস দুটি মিলে যাওয়া। আর অ্যাপোস্পোরি হলো HPO এবং অ্যাডভেন্টিভ এমব্রায়োগনি হলো ভ্রূণতলি ছাড়া, অ্যাপোস্পোরি ভ্রূণতলি গঠিত হয় না, ভ্রূণ ডিম্বাণু সরাসরি ভ্রূণে পরিণত হয়। আর অ্যাপোগ্যামি হলো ভ্রূণতলি ছাড়া অন্য কিছু পরিণত হওয়া। হৃদবার্গের ধ্রুবকের মান 1.09678 10⁻7 মিটার ইনভার্স 1। এক্ষেত্রে কণা, ফার্মিয়ন ও বোজন। বোজনের মধ্যে গেস বোজন আর হিগস বোজন। হিগস বোজনের মধ্যে রয়েছে WZ, গ্রাভিয়ন ইত্যাদি গ্যাস বোজন আর হিগস বোজন। অন্যদিকে ফার্মিয়নের মধ্যে রয়েছে ল্যাপটন এবং মধ্যে রয়েছে ল্যাপটন, ইলেকট্রন গোষ্ঠীয় ল্যাপটন, মিও গোষ্ঠীয় ল্যাপটন ও টাও গোষ্ঠীয় ল্যাপটন। এবং আরেকদিকে রয়েছে হ্যাড্রনের মধ্যে রয়েছে মেজন ও বেরিয়ন। আর মেজনের মধ্যে রয়েছে পাই এবং কাপ্পা। অর্থাৎ কণার মধ্যে বোজনের মধ্যে ফার্মিয়নের মধ্যে ল্যাপটন 3 প্রকার, আর হ্যাড্রনের মধ্যে রয়েছে 2 প্রকার, মেজন ও বেরিয়ন। মেজনের মধ্যে আবার 2 প্রকার, ক্রিপ্টন আর পাইন। H = v² sin² আলফা বাই 2g, T = v sin আলফা g, আর R = v² sin 2 আলফা g। আমার তো মনে হচ্ছে তুমি চিটাং মেডিকেলে টিকে যাবে। হাসি করে না কে এটা নাকি ভবিষ্যতে রেকর্ডিং কি করা যায় ভবিষ্যতে হবে না, তো চিরাঙ্গালি অন্য কিছু বলা যায়। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। ওই বুদ্ধধর্ম সম্পর্কে নমস্কার। আমি যাদের সাথে কোচিং করেছি, ইরফান, আলবি এবং মিত এবং উল্লাস স্যার, তাদের প্রতি আমি মৈত্রী পোষণ করি, তাদের কল্যাণ হোক। তাদেরকে আমি মৈত্রী পোষণ করি এবং কোনো অকল্যাণ কামনা করি না। এই সত্যবাক্যের দ্বারা আমার CMC হোক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হোক, একটা আসন জুটুক।